সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন ভালোভাবে জেনে আসি। এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। এর থেকে পরীক্ষায় 100% কমন পাবে। আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে। গ্রুপ এর লিংক ভিডিও এন্ড কমেন্ট বক্সে দেওয়া আছে। ত্রিপদী রাশি। পাশের চিত্রে এ, বি, সি এবং ডি চারটি ঘনক আকৃতির বক্স দেওয়া আছে। তো এই যে দেখো, এ, বি, সি, ডি এই চারটাই ঘনক আকৃতির একটা বস্তু। বক্স ডি এর প্রতিবাহুর দৈর্ঘ্য বক্স এ, বি, সি এর প্রতিবাহুর দৈর্ঘ্যের সমষ্টির সমান। তো বক্স ডি এর যে প্রতিবাহুর দৈর্ঘ্যগুলো বক্স এ, বি, সি এই তিনটার দৈর্ঘ্যের সমান, তাহলে বক্স ডি এর বাহুর দৈর্ঘ্য বক্স এ, বি, সি এর বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। তো বক্স ডি এর বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে যাই, সেটা অবশ্যই এ, বি, সি বাহুর দৈর্ঘ্য আমাদের জানতে হবে। যেখানে বক্স এ, বি, সি এর বাহুর দৈর্ঘ্য অজানা, ধরি বক্স এ, বি, সি এর প্রতি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স, ওয়াই, জেড একক, তাহলে ডি বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একক। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটি পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। এরকম যে সকল বীজগাণিতিক রাশির তিনটি পদ থাকে তাকে ত্রিপদী রাশি বলে। লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। কারণ এখানে চলক হচ্ছে তিনটাই, যে এইটা একটা চলক, এইটা একটা চলক, এইটা একটা চলক। এইটা হচ্ছে তিন চলক বিশিষ্ট ত্রিপদী, অর্থাৎ তিনটা পদ রয়েছে। এরকমভাবে এক্সাম্পল হতে পারে এইটাও কিন্তু তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, কারণ এখানে চলক হচ্ছে তিনটা এবং পদও কি তিনটা। একটি বাস্তব উদাহরণ, তোমার স্কুলের ঘনক আকৃতির পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য স্কুলের পতাকার স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্যের প্রস্থ উচ্চতার সমষ্টির সমান। তো পানির ট্যাঙ্কের দৈর্ঘ্যটা অবশ্যই স্কুলের পতাকার ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টির সমান। অর্থাৎ পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার উপর নির্ভরশীল। যদি পতাকার স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড হয়, তবে পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য কত হবে? তোমরা অবশ্যই বলবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটিও একটা ত্রিপদী রাশি। এখানে একক কাজ রয়েছে, নিজের মতো করে 10টি ত্রিপদী রাশি লেখো, সেখান থেকে 2টি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। তো এটা হচ্ছে একক কাজ। 10টা ত্রিপদী রাশি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটা, দেন এ প্লাস বি প্লাস সি এটা হবে, তারপর 2x প্লাস 2y প্লাস 2z এইটা হবে, 2xy প্লাস 2yz প্লাস 2zx এইটা হবে, x প্লাস y প্লাস 3। আমাদের বলছে ত্রিপদী, তো এখানে তিনটা পদ রয়েছে। তারপর x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 9, 2x plus 3y plus z, x square plus y square minus 2xy, then 5a plus 3b minus 4c, তারপর x cube plus 3x plus 2z। তো এখানে 10টা ত্রিপদী রাশি লেখা হলো। আচ্ছা, আমরা দুইটার বাস্তব উদাহরণ দিচ্ছি। এক নম্বরটার উদাহরণ দিই। আমাদের নোটবুকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এক্স, ওয়াই ও জেড, যা আমার পাঠ্য বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমান। সুতরাং পাঠ্য বইয়ের
দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। তারপর 7 নম্বর উদাহরণটা দিই। আমাদের মসজিদের দান বক্সের দৈর্ঘ্যের দ্বিগুণের সাথে প্রস্থের 3 গুণ ও উচ্চতা যোগ করলে আমার ঘরের টিভির দৈর্ঘ্য পাওয়া যাবে। সুতরাং টিভির দৈর্ঘ্য হচ্ছে 2x প্লাস 3y প্লাস জেড। আশা করছি বুঝতে পেরেছো। নিচের কোনটি ত্রিপদী রাশি নয়, তোমার সপক্ষে যুক্তি দাও। তো আমরা এখন এইগুলোর সমাধানটা দেখে নিই। প্রথম অঙ্কটা ছিল এক্স ওয়াই প্লাস 3y। তো এইটা কিন্তু ত্রিপদী রাশি নয়, এটি ত্রিপদী রাশি নয়, কারণ এখানে কি আছে, দুইটা পদ রয়েছে, যে এক্স ওয়াই একটা পদ এবং 3y একটা পদ। এখানে দুইটি পদ আছে। তারপর একটা ছিল এক্স ওয়াই। তো এক্স ওয়াই একটা একপদী রাশি, এক্স ওয়াই এটি ত্রিপদী রাশি নয়, কারণ একটি পদ আছে। ঠিক আছে, তারপর 3 নম্বর সমাধানটা দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এটি হচ্ছে ত্রিপদী রাশি, ত্রিপদী রাশি। দেন 4 নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটিও ত্রিপদী রাশি, এটি ত্রিপদী রাশি। তারপর 5 নম্বর এক্স ওয়াই স্কোয়ার জেড, এখানে চলক 3টা কিন্তু পথ 3টা নয়, তাই এটি ত্রিপদী রাশি হবে না, এটি একপদী রাশি। ঠিক আছে, সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে নিচের চিত্র হতে 31 ও 32 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কি বলছে, এম এন ও কিউ ঘনবস্তুর দৈর্ঘ্য এক্স ওয়াই ও জেড, তাহলে পি ঘনবস্তুর দৈর্ঘ্য কত? এই যে পিটার দৈর্ঘ্য কত, পিটা এম এন কিউর উপর নির্ভর করে, এবং এম এর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এন এর হচ্ছে ওয়াই এবং কিউর হচ্ছে জেড। তার মানে পি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঘনবস্তুটির দৈর্ঘ্য কী ধরনের রাশি? তো ঘনবস্তুটা হচ্ছে একটা ত্রিপদী রাশি, কারণ এটা ঘনক। কোনো রাশিতে 3টি পদ থাকলে তাকে কি বলে? ত্রিপদী রাশি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড রাশিকে কী ধরনের ত্রিপদী রাশি বলা হয়? 3 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। একটি ঘনবস্তুর দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, উচ্চতা জেড হলে এক্স প্লাস ওয়াই জেডকে কী বলা হয়? ত্রিপদী রাশি। তো এখানে দেখো, নিচের কোনগুলো ত্রিপদী রাশি নয়, যুক্তি দাও। আমরা অলরেডি বই থেকে এর অ্যান্সারগুলো দেখে নিয়েছি। তারপর এখানে দেখো, নিচের কোনটি
নিচের কোনটি দ্বিপদী রাশি নয় যুক্তি দাও। তো এই অঙ্কগুলো হচ্ছে অনুশীলনীর 1 নম্বর অঙ্ক।